বর্ডারে এসে 1 ইঞ্চি জায়গাও ছাড় না দিয়ে ওরা কাঁটা তারের বেড়া দিতে চায়। এটাই হচ্ছে বন্ধু রাষ্ট্রের নমুনা। শত্রু রাষ্ট্রের নমুনা আমি আপনাদেরকে একটু দিই। শত্রু রাষ্ট্রের নমুনা, পাকিস্তানের নমুনা হচ্ছে এটাই যে এরা বলে বাংলাদেশের ভাইরা আমার ভাই, বাংলাদেশের ভাইরা আমার আসল হারিয়ে যাওয়া ভাই। আমার পাকিস্তানে প্রত্যেকটা অস্ত্র, প্রত্যেকটা অ্যাটম বোম আমার বাংলাদেশি ভাইদের। এটা হচ্ছে আমার শত্রু রাষ্ট্র পাকিস্তানের নমুনা। তাহলে আপনারাই বিবেচনা করেন বন্ধুকে আর শত্রুকে। এটাই প্রমাণিত হয় যে আমার শত্রু রাষ্ট্র ভারত, আমার বন্ধু রাষ্ট্র হচ্ছে প্রকৃতপক্ষে পাকিস্তান। হ্যাঁ, আমার এই বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের করণীয় কি আপনারা সকলে জানেন। আমাদের পার্শ্ববর্তী যে 7 সিস্টার, আমাদের পার্বত্য চট্টগ্রামের সাথে একটা বর্ডার রয়েছে। আমি বলি এই 7 সিস্টারের প্রত্যেকটা নাগরিককে আমি আহ্বান করতে চাই, আপনাদের জিডিপি কত? 800 মার্কিন ডলার, 800 মার্কিন ডলার। আমাদের জিডিপি কত জানেন? আমাদের জিডিপি হচ্ছে 2700 মার্কিন ডলার পার হেড। তাহলে আপনি পিছিয়ে আছেন, আমরা এগিয়ে আছি। আপনারা যদি আপনাদের জিডিপি কে 2700 মার্কিন ডলারে উন্নীত করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যান। 7 সিস্টার কখনো ভারতের অংশ ছিল না। আপনাদেরকে দখল করে, মোদী সরকার দখল করে আপনাদেরকে ভারতের অংশ বানিয়েছে, ভারতের অঙ্গরাজ্য বানিয়েছে। তাই আমার দেশের প্রকৃত বন্ধু বাবর ভাই তিনি বেরিয়ে গেছেন। সে কিন্তু কোনো রাষ্ট্রদ্রোহিতার কাজ করে নাই, সে কিন্তু বাংলাদেশের বিপক্ষে কোনো কাজ করে নাই। ভারতের বিপক্ষে কথা বলতে গিয়ে, বাংলাদেশের পক্ষে কাজ করতে গিয়ে তাকে 15টা বছর জেল খাটতে হয়েছে। আমার দেশের দেশপ্রেমিক বাবর ভাই জেল থেকে বেরিয়ে গেছে, তাই ভারতের মাথা ব্যথা হয়ে গেছে। আমি বলি সাবধান হয়ে যাও, তোমরা যতই টার্মি করবা, তোমাদের 7 সিস্টার আমরা দখল করার জন্য আগে তো 10 ট্রাক অস্ত্র পাঠানোর আমরা চেষ্টা করেছি। আমি বলবো বাংলাদেশের সকল অস্ত্র যদি তোমাদের দেশকে 7 সিস্টারকে মুক্ত করার জন্য, দেশ গঠন করার জন্য, যদি স্বাধীনতা লাভের জন্য যদি সহায়তা করা লাগে, তাও আমরা করব, যদি তোমরা আমাদেরকে উস্কাও। তোমরা যদি তোমাদের সেই 7 সিস্টারকে সুরক্ষিত রাখতে চাও, তাহলে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত রাখো। আমাদের বাংলাদেশকে তোমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকারোক্তি দিয়ে, বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকারোক্তি দিয়ে তোমরা ভাই আমাদের সাথে নেগোসিয়েশন করো। আমাদের যে বাংলাদেশে 54টা নদীতে তোমাদের যে বাঁধ রয়েছে, এই বাঁধ পানির সুষমভাবে আমাদেরকে দাও। আমাদেরকে বন্যায় আর ভাসাইও না। বন্যায় ভাসাবা, 7 সিস্টার দখল করে আমরা ওদিকে যাব। বন্যার পানি নেমে যাবে, আমরা 7 সিস্টারকে নেমে আবার এখানে চাষাবাদ শুরু করব। এই কাজটাই আমরা করব। 7 সিস্টারটা ডুবে না পানিতে। আমার যে উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, এই যে উত্তরবঙ্গের যে পানিতে ডুবে, যখন এই পানিতে ডুববে তখন আমরা 7 সিস্টারে যাব। পানি যখন নেমে যাবে, 7 সিস্টারকে নেমে এসে চাষাবাদ করে আবার আমরা শস্য ক্ষেত নিয়ে আমরা ওইখানে যাবো। এই জন্য বলছি, আমাদের বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করো না, আমাদের বাংলাদেশকে বিভাজন করার চেষ্টা করো না। বিভাজন তোমরা যতই চেষ্টা করবা, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বাঙালি, চাকমা, মারমা, কিয়াং, কবি, আমরা সবাই ততই ঐক্যবদ্ধ হব এবং তোমাদের 7 সিস্টার দখল করার জন্য আমাদের বাবর ভাই সহ আমরা সকলে মিলে আমরা চেষ্টা করবো। আচ্ছা,